তারেক জিয়া লন্ডনে বসে স্বপ্ন দেখতেছিল 9 তারিখে আসতেছি, ইউনূস ছাত্র নির্বাচন দিয়ে দেবে, আমি বাংলাদেশে গিয়ে আমি প্রধানমন্ত্রী, আমার বুলেট প্রুফ গাড়ি রেডি। হ্যাঁ, একদম এয়ারপোর্ট থেকে বুলেট প্রুফ গাড়িতে উঠে গিয়ে আমি একদম কি বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে যাবো, প্রধানমন্ত্রী হিসেবে বসে পড়বো আমি। আর এখন বসে বসে বাপ্পা রাজার গান গাইতেছে। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে পাখি যায় উড়ে যায়। আজকে বিএনপিকে নিয়ে কথা বলা যাক। বিএনপি কে নিয়ে সম্ভবত আরো 1 বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে -2 ফর্মুলা যে চলছে এটা যে 2006 সেই কি বলে যখন সেনা শাসন আসলো, যখন -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা হলো, সেই সময়ের আপনাদের মনে আছে কিনা, সেই সময় ইউনূস একটা দল গঠন করেছিল আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে তার দলকে ক্ষমতায় আনা। তো সেই 2006 থেকে আজকে পর্যন্ত যা যা ঘটেছে সবকিছু 2006-এর ধারাবাহিকতা। এবং আওয়ামী লীগ না শুধু, রাজনীতি থেকে বাংলাদেশে বিএনপিকেও মাইনাস করা হবে, এটা তখনও বলা হয়েছে, আমি বলেছি আরো 1 বছর আগের ভিডিওতে। কিন্তু আপনারা তো মনে করেন বিএনপি সমালোচনা করি, এর পেছনে কারণ হচ্ছে গিয়ে আমরা আওয়ামীপন্থী, আমরা আওয়ামী লীগের পক্ষের মানুষ, এই কারণে বিএনপির ব্যাপারে যা বলি সবকিছুই আসলে মিথ্যাচার। আমরা যতটা বিএনপিকে ছাগল বলি, বিএনপি আসলে অতটা ছাগল না। আমরা বিএনপিকে যতটা মূর্খদের দল বলি, বিএনপি অতটা মূর্খদের দল না। তো এই বিষয়টা নিয়ে আজকের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সেই পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই। সেই জুলাই সনদ স্বাক্ষর থেকে শুরু করে, মানে বুলেট প্রুফ গাড়ি কেনা থেকে শুরু করে, আপনারা কয়েকদিন আগে দেখেছেন, আপনারা বিএনপি যারা রয়েছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ আজকের ভিডিওটা দেখতে। আপনি একটু হিসেব মিলান তো, এই যে 15-16 মাস হয়ে গেল, আপনাদের তারেক জিয়া কেন দেশে ফিরতে পারতেছে না? কেন ইউনূস লন্ডনে গিয়ে দেখা করলো, অথচ তারেক জিয়াকে দেশে আসতে দেওয়া হচ্ছে না? 7ই নভেম্বর তারেক জিয়া টিকিট কাটবে, মানে কেটেছিল বাংলাদেশে ব্যাক করার জন্য, কিন্তু এখন সে ব্যাক করছে না কেন? এই হিসেবগুলো একটু মেলান আপনারা। এনসিপি জামায়াত জুলাই সনদ নিয়ে তারা একে আরেকজনের সঙ্গে এক ধরনের লড়াই করলো, যুদ্ধ করলো। বিএনপি ভাবলো এনসিপি জামায়াতের মধ্যে লেগে গেছে, এখন আমাদের সুযোগ, ক্ষমতা যাওয়ার, নির্বাচন তো দেবেই, ইউনূস স্যার বলে দিচ্ছে। আদতে এনসিপি এবং জামাত আলাদা কিছু নাই, দুইটা একই দল। একটা হচ্ছে ধরেন ছাত্র শিবির যেরকম, জামায়াতের একটা মানে ছাত্র সংস্থা, আবার এনসিপি হচ্ছে গিয়ে জামায়াতি আরেকটা রাজনৈতিক মানে কি বলে সংগঠন। তো এই পুরো ব্যাপারটাকে বিএনপির মতো মাথা মোটা লোকগুলা কেন বুঝতে পারে না? কেন বুঝতে পারে না যে এনসিপি জামাত ইউনূস আলাদা কেউ না, তিনটা একই জিনিস। তাদের মধ্যে যে লড়াই, ফাসাদ, হ্যান ত্যান, ওই নাহিদ নামের উন্মাদ, হাসনাত নামের উন্মাদ 2 দিন পর পর ইউনূসকে বকা দেয়, ইউনূসকে ঝাড়ি দেয়, এই ব্যাপারটা জাস্ট মানে শো অফ করা। এই গত 16টা মাস যাবত আপনাকে বলে আসছি, এখানে মানে সরকারি দল বিরোধী দল দুইটাই ইউনূস। ইউনূসের সমালোচনা যারা করে তারাও সেই ইউনূসের শিখাইয়া দেওয়া বুলি, কালকে ওখানে যায় আমাকে এইটা বইলা গালি দিবা, আমাকে এইটা নিয়ে হুমকি দিবা তোমরা। হ্যাঁ, ওরা এটাই করতেছে। এই দেশে মানে বিরোধী দল বলতে যে কেউ আসছে, সেই ব্যাপারটা প্রুফ করার জন্য এনসিপি কে মাঠে নামায়া রাখছে, শুধুমাত্র মানে সরকারের বিরুদ্ধে 2-4টা কথা বলে মানুষকে এইটুকু আশ্বস্ত করবে তোমরা আওয়ামী লীগ বিএনপি কে চাইও না, এই যে দেখো বিরোধী দল আছে তোমাদের। এই নাটকটা তো চলছে। তো এই -2 ফর্মুলা এটা কি আজকের চিন্তা না? আমার মতো রাজনীতি না করা মানুষ গত সেই 1.5 বছর যাবত চিল্লাইতেছি -2 ফর্মুলা, -2 ফর্মুলা। বিএনপির মাথা মোটাদের গায়ে লাগে নাই। ইউনূস গেছে লন্ডনে গিয়ে 200 কোটি টাকা তারেক জিয়াকে উপহার হিসেবে দিয়েছে, আর তারেক জিয়া তো সেই মাল যে খাম্বা বেচুক আর যাই বেচুক, টাকা পাইলে সে মানে একদম মানে ইয়া হয়ে যায়, গল্লা জায়গা। আপনি টাকা দেন, তারেক জিয়া চাইটা দেবে। তারেক জিয়া তো এই আইটেম। আর ইউনূস তো খুব ভালোভাবে জানে হারে হারে যে তারেকরে কেমনে মেনটেন করতে হয়। 200 কোটি টাকা দিয়ে আইছে, পুরা চুপ হয়ে গেল তারেক জিয়া। প্রথমে কি বলল? নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে। এই দাবিতে বিএনপি একরকম আন্দোলনের মতো একটা অবস্থা তৈরি করলো। তারপরে তারেক জিয়ার কাছে যখন গেল ইউনূস, গিয়ে 200 কোটি টাকা দেওয়ার পরে সে বলল, না ঠিক আছে ইউনূস স্যার যেহেতু চাচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা মেনে নিচ্ছে। তারপরে এই যে সংবিধান সংস্কার, তারা পক্ষে ছিল না সংবিধান সংস্কারের পক্ষে, আবার তারা রাজি হয়েছে। তারপরে জুলাই সনদে স্বাক্ষর করবার ব্যাপারে রাজি ছিল না, সেনাপ্রধান ডাইকা নিয়া কি বলে ফখরুলকে
ধমক মারছে, আইসা বলছে আমরা জুলাই সনদে সবার আগে স্বাক্ষর করব। দৌড়ে যাইয়া ইউনূসের মাথার উপরে ছাতি ধরে, আপনারা দেখছেন ইউনূসের মাথার উপরে ছাতি ধরে দাঁড়িয়ে রয়েছে বিএনপি নেতারা, ইউনূস স্বাক্ষর করতেছে। কি উত্তেজনা তাদের! জুলাই সনদ স্বাক্ষর করে তারা জান্নাত পেয়ে গেছে। জুলাই সনদ যে স্বাক্ষর করছে, ওই স্বাক্ষরটা ছিল মূলত বিএনপি নিজের মৃত্যুদণ্ডে নিজে স্বাক্ষর করে দিয়ে আসছে, এছাড়া কোনো উপায় নেই। তারেক জিয়া বুলেট প্রুফ গাড়ি কিনলো, দেশে ফিরবে 7 তারিখ, হ্যাঁ, তার জন্য বাড়ি রেডি হচ্ছে। তো জুলাই সনদে হাসি হাসি মুখে স্বাক্ষর করে আসলো, এই তো তারেক জিয়া এসে পড়লো, নির্বাচন হয়ে যাবে, আমাদের তারেক জিয়া প্রধানমন্ত্রী, ফখরুল ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী, কিছু একটা হয়ে যাবে। মানে এই স্বপ্ন দেখতে দেখতে এই গোষ্ঠীটার মানে স্বপ্ন তো সইতে হইতে পুরো বাংলাদেশ ভাইসা যাইতেছে মালে, এই মালেদের কোনো খবর নাই। হ্যাঁ, তারেক জিয়া ধরেন এই 200 কোটি টাকার লোভে বাপ ডাকতে শুরু করছে, এবং তারেক জিয়া যে ইউনূসকে বাপ ডাকে এটার অন্যতম একটা প্রুফ তো আপনারা পাইছেন। মির্জা ফখরুল কয়েকদিন আগেও বলছে, ইউনূস স্যার যখন কথা বলে আমি তার মধ্যে দিয়ে জিয়াকে দেখতে পাই। এই তো এই রাজনৈতিক মানে জ্ঞান নিয়ে এরা রাজনীতি করে। 16 বছর কেন আওয়ামী লীগের বিরুদ্ধে তারা দাঁড়াইতে পারে নাই জানেন? আওয়ামী লীগের যেখানে মানে এখানে যতটা আওয়ামী লীগ তাদেরকে দমায় রাখে, তার চেয়ে বড় ব্যাপারে এরা মেরুদণ্ড নাই, মগজ নাই, দুইটার একটাও নাই বিএনপির মধ্যে। না আছে রাজনৈতিক কোনো মেধা, না আছে রাজনৈতিক দূরদর্শিতা, কিচ্ছু নাই। ক্যান্টনমেন্টে জন্ম নেয়া, সেনাবাহিনী শেল্টারে বড় হওয়া, একটা মানে ওই যে ফার্মের মুরগি টাইপের একটা রাজনৈতিক দল। অন্যথায় ইউনূসকে বাপ ডাকার আগে 10 বার চিন্তা করতো যে কোনো রাজনৈতিক দল হইলে। কারণ ইউনূস কেন আসছে, কি করতে আসছে, এই হিসেবটুকু আপনারা মিলাইতে পারেন নাই বিএনপির লোকজন। আপনারা ওই বিএনপিকে জাস্ট জামাত এবং এনসিপির মধ্যে মাঝে মাঝে কেওয়াজ লাগায়, সরকারের সঙ্গে এনসিপির কেওয়াজ লাগায় শুধুমাত্র বিএনপিকে ধরেন এক ধরনের ধাঁধার মধ্যে ফালায় দেয়, বিভ্রান্তির মধ্যে ফালায় দেয়। বিএনপির মির্জা ফখরুল থেকে শুরু করে মানে প্রত্যেকে এনসিপির বিরুদ্ধে যেভাবে কথা বলেছে মাঝখানে, তাদের যে উত্তেজনা ছিল, কারণ আমরা তো ইউনূস স্যারের লোক, আমরা তো ইউনূস স্যারের সঙ্গে সাইন করে আসছি। এনসিপি ইউনূস স্যারের নিজের দল, এনসিপি যে স্বাক্ষর করে নেই এটাও ইউনূসের পরিকল্পনা। এনসিপি যে বাইরে বসে এই জুলাই সনদের বিরুদ্ধে কি কি বলবে সেটাও ইউনূসের পরিকল্পনা। বোকাচোদা বিএনপি, মানে এদেরকে আসলে কি বলবো বিএনপিকে। তারেক জিয়া লন্ডনে বসে স্বপ্ন দেখতেছিল 9 তারিখে আসতেছি, ইউনূস ছাত্র নির্বাচন দিয়ে দেবে, আমি বাংলাদেশে গিয়ে আমি প্রধানমন্ত্রী, আমার বুলেট প্রুফ গাড়ি রেডি, হ্যাঁ, একদম এয়ারপোর্ট থেকে বুলেট প্রুফ গাড়িতে উঠে গিয়ে আমি একদম কি বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে যাবো, প্রধানমন্ত্রী হিসেবে বসে পড়বো আমি। আর এখন বসে বসে বাপ্পা রাজার গান গাইতেছে। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। আর গিয়ে এখন ওই যে ইউনূস দেওয়া 200 কোটি টাকা দিয়ে লন্ডনে বসে মদ খাবে আর গান গাবে এইভাবে। এটাই হচ্ছে বাস্তবতা। এবং তারা যে 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করতে গেছিল, সেই স্বাক্ষর করার পরে এখন বলতেছে যে তারা যে নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেটা জুলাই সনদ অন্তর্ভুক্ত করা হয় নাই। মানে জুলাই সনদে ধরেন অনেকগুলা কি বলে দাবি তো আছে, তাদের অনেকগুলো প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনাগুলোর মধ্যে অনেকগুলো প্রস্তাবনা ছিল যেগুলোর মধ্যে কোনো রাজনৈতিক দল সমর্থন করে নাই। তারা আপত্তি জানাইছে যে না, এই দাবিটা সাথে আমরা একমত না। এই যে তারা আপত্তি জানাইছে নোট অফ ডিসেন্টে, সেটাকে বাতিল করে দিচ্ছে আলী রিয়াজ। আলী রিয়াজ বিএনপির গনে, হ্যাঁ, এইটা দিয়া গনে আপনার করে ইউনূস গনে আপনাদেরকে। আপনারা নোট অফ ডিসেন্ট দিয়ে আসেন, আলী রিয়াজ সুন্দরভাবে আপনাদের এগুলো সব বাদ করে দিয়া আপনাদের সিগনেচারটুকু রাইখা শুধুমাত্র এখন ইউনূসকে মানে সাবমিট করছে এটা পাস করানোর জন্য। এখন আপনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাঁদতেছেন। তারেক বলতেছে এরকমটা তো আশা করিনি। তুই কি আশা করছিলি? লন্ডন থেকে আইনা তোকে প্রধানমন্ত্রী বানায় দেবে ইউনূস। ইউনূস আসে তোরে প্রধানমন্ত্রী বানাইতে, হ্যাঁ? তোর মতো মাজা ভাঙ্গারে প্রধানমন্ত্রী বানানোর জন্য ইউনূস ক্ষমতা দখল করছে। তোর মতো মাজা ভাঙ্গারে ক্ষমতায় বসানোর জন্য জামাত কাজ করতেছে। তোর মতো মাজা ভাঙ্গারে ক্ষমতায় বসানোর জন্য সেনাবাহিনী কাজ করতেছে। মানে কি আক্কেলে তুই রাজনীতি করিস? এখন বলতেছিস এমন তো কথা ছিল না। তোর কি কথা ছিল? তুই কে? ইউনূস ক্ষমতায় আসছে জামাতকে ক্ষমতায় বসাবে, এই রাষ্ট্রকে মৌলবাদী রাষ্ট্র বানাতে হবে, জঙ্গি রাষ্ট্র বানাতে হবে, আফগানিস্তান বানাতে হবে। তাহলে আমেরিকা এখানে এসে মানবতা রক্ষা করার জন্য সে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। সে আইসা সেন্ট মার্টিন দখল করতে পারবে, বাংলাদেশে আমেরিকান সেনা মোতায়েন করতে পারবে। তুই কে যে তোর হাতে ক্ষমতা দেবে? রাষ্ট্র চালাচ্ছে জামাত, জামাত তোকে ক্ষমতায় বসাবে। মানে আমি বুঝি না তারেক জিয়া, আরে
তো এই হচ্ছে গিয়ে অবস্থা। তারা যে নোট অফ ডিসেন্ট দিছিল জুলাই সনদে, সেটা নাকি অটোমেটিক হ্যাঁ হয়ে গেছে, যে তারা সমর্থন দিয়েছে। এখন তারা কাঁদতেছে বসে বসে যে আমরা তো হ্যাঁ বলিনি, আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, আমাদের নোট অফ ডিসেন্ট কই গেল? কিন্তু জুলাই সনদের নিচে তো সিগনেচারটা রয়ে গেছে বিএনপির, মির্জা ফখরুলের। তো যেটা করা ছিল আলী রিয়াজের, আলী রিয়াজ ঠিক তার কাজটা করতেছে। এখন বিএনপির যে চোদনামি, এটা দেখা কথা বলতেছে বারবার এনসিপি। এনসিপি বারবার রসায়া 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 রসায়া, ওই যে বলে না পোঙ্গা মারা, পোঙ্গা মারতেছে বিএনপির। এক এক জায়গায় গিয়ে বলেছে আরে বিএনপি তো সিগনেচার করে মানে একদম কাবিন করে এসেছে, এখন সংসার করতেই হবে, কাবিন কেন করছো, বিয়ে কেন করছো, এটা বলতেছে। তো এখন এনসিপি ঘুরে ঘুরে সবাই, কিন্তু বিএনপি কানতেছে আমরা তো সিগনেচার করছি ঠিক আছে, কিন্তু আমরা তো কাবিন নামায় সই করছিলাম দীপিকা পাড়ুকোন লেখা দেখা, আমার রিয়ামণি কেন দিলা, আমি তো হিরো আলম না, আমি রিয়ামণিরে কেন নিমো? তো বিএনপি কি আগে জানতেন না কোথায় সিগনেচার করতেছেন, কাদের সঙ্গে জোট বাঁধতেছেন, তারা আপনার কোন পেয়ারের লোক, এইটুকু বোঝার ক্ষমতা আপনাদের হয় নাই? আপনারা এদিকে মোটামুটি ভাবে কি বলে ওই ইয়ে কিনা, বুলেট প্রুফ গাড়ি কিনা আপনারা রেডি হয়ে গেছেন একদম, হ্যাঁ ক্ষমতা আসতেছে। তো এই যে গণভোট, গণভোট কেন চাইতেছে এনসিপি, জামাত, ইউনূস, তিনটা পক্ষ কিন্তু এখন এক জায়গায় একমত, গণভোট হবে, প্রয়োজনে জুলাই মানে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানো হবে। এবং জামাত তো সরাসরি বলছে আগে গণভোট হবে, নির্বাচন নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, নির্বাচন দিলে দেন, না দিলে নাই। হ্যাঁ, এনসিপি বলতেছে আগে জুলাই সনদ সংবিধানের উপরে স্থান দিতে হবে, আগে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, তারপরে গিয়ে আপনারা নির্বাচন দিলে দেন, না দিলে নাই। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশে যখন নির্বাচন হয়, আওয়ামী লীগ যদি নির্বাচনের বাইরে থাকে তাহলে বিএনপি আসবে ক্ষমতায়। আর এখন যে সরকারটা চলতেছে, এই সরকারটা তো মূলত জামায়াতের সরকার, এই সরকারটা তো এনসিপির সরকার। এই ইউনূস গ্যাং ক্ষমতায় থাকা মানে জামাত ক্ষমতায় থাকে, এনসিপি ক্ষমতায় থাকা। শুধুমাত্র ছাগলের 3 নম্বর বাচ্চা বিএনপি ক্ষমতার ভাগটা পাইতেছে না ঠিকঠাক। বিএনপি চাইতেছে এককভাবে ক্ষমতায় আসতে, কিন্তু জামায়াত জানে নির্বাচন করলে জামাত জীবনে ক্ষমতায় আসতে পারবে না নির্বাচনের মাধ্যমে। এনসিপি জানে এই টোকারি বাচ্চারা জীবনে নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না। ইউনূসও জানে যে আমি ক্ষমতা ছাইরা দিলে দেশ ছেড়া পলাইতে হইব, ক্ষমতা ছাড়া যাবে না। এই তিনটা পক্ষ তো একমত একটা জায়গায়। এখন বিএনপি হয়ে গেছে ছাগলের 3 নম্বর বাচ্চা, একলা একলা রাস্তা রাস্তায় ঘুরতেছে আর কাঁদতেছে। এই যে গণভোট চাইতেছে জামাত, এই গণভোটের মাধ্যমে গণভোটের মানে ডিটেইল নিয়ে আলাপ করতে গেলে তো অনেক বড় বিষয়। জাস্ট আমি সিম্পলি বলি যে এখানে অনেকগুলা ধরেন দাবি আছে, যে দাবিগুলো যদি একবার পাশ হয়ে যায় তাহলে বাংলাদেশে ইউনূসকে ক্ষমতা থেকে নামাবেন বা নির্বাচন দাবি করবেন এমন কোনো ক্ষমতা নাই। কারণ সেখানে ধরেন শেখ হাসিনার একদম বাংলাদেশে আনতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে টাইপের কিছু বয়ান, হ্যাঁ এটা প্রতিষ্ঠা করতে হবে, ওইটা প্রতিষ্ঠা করতে হবে, জুলাই সনদের এটা বাস্তবায়ন করতে হবে, তারপরে নির্বাচন। এবং এইগুলা বাস্তবায়ন ইউনূস কতদিনে করবে সেটা তো আসলে ইউনূসরা সিদ্ধান্ত নেবে, বিএনপি নেবে না। তো এই গণভোটের মাধ্যমে তারা শুধু হালাল করতে চেয়েছে জুলাই সনদ বাস্তবায়নে মানুষ প্রস্তুত কিনা। এখন এই গণভোট বিষয়টা তো আসলে অটো ভোটের মতো। এই যে কি বলে আপনার জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করছেন মানে নোট অফ ডিসেন্ট দিছে, অটোমেটিক সেটা হ্যাঁ হয়ে গেছে। এই গণভোটে বাঙালি ভোট যেটাই দেখ না কেন সব ভোট হ্যাঁ হয়ে যাবে, এটা বিএনপি জানে। বিএনপি বাপের ক্ষমতা নাই, কারণ ইউনূসকে টিকে রাখছে সেনাবাহিনী, সেনাবাহিনীর উপরে পাল্লা একবার কথা বলে দেখুক বিএনপি পাশার মানে ছাল থাকবে না। তো সেই জায়গা থেকে এই গণভোট মানে হচ্ছে গিয়ে বাংলাদেশে নির্বাচনের পথ বন্ধ করে দেয়া, বাংলাদেশে গণতন্ত্রকে বন্ধ করে দেয়া, বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ, আমাদের যে 72-এর সংবিধান, সেই সংবিধানকে রদ করে দেয়া। এখন জামাত তো আপনার চাইবই এইটা, যে জুলাই সনদ বাস্তবায়নের নাম করে যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকা যায়, ইউনূসকে ক্ষমতায় রাখা যায়, আমরা আমাদের ফিল্ড তৈরি করব, আমরা আমাদের জনপ্রিয়তা বাড়াবো, আমরা আমাদের কার্যক্রম চালায় যাব। আমাদের একটা জাস্ট ওপেন ফিল্ডে কাজ করার মতো সুযোগ দরকার। বিএনপি আসলে তো সেই সুযোগটা থাকবে না জামাতের। বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে জামাতের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবে। এখন সরকার তো কোনো রাজনৈতিক সরাসরি দল নেই তার। ইউনূস ক্ষমতায় আসার পরেই বারবার বলেছিলাম যে জামাত যতদিন নির্বাচন করে মোটামুটি একটা ভোট পাইয়া বড় একটা দল হিসেবে মানে কি বলে প্রতিষ্ঠা না হবে, ততদিন ইউনূস নির্বাচন দেবে না এবং ক্ষমতাও ছাড়বে না। জামায়াতকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনার মতো পরিস্থিতি তৈরি করে তারপরেই নির্বাচন দেবে ইউনূস। অতএব যতদিনই লাগুক জামায়াতের জন্য ওপেন মাঠ রেখে দেবে, তুমি তোমার কার্যক্রম চালাও, তুমি তোমার প্রচারণা চালাও, তৈরি করো মাঠ, তারপরেই আমি নির্বাচন দিব।
জামায়াতকে ছাড়া ইউনূস কারো হাতে ক্ষমতা দেবে না। আরেকটা ছিল হিজবুতের হাতে দেওয়া। হিজবুত তাহরির আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন, সরাসরি তার হাতে দিতে পারতেছে না। এখন একমাত্র অপশন আছে ইউনূসের হাতে, জামায়াতের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া। ইউনূস সেটাই করবে, সেটাই করছে। এখানে সবাই মোটামুটি একজোট হয়েছে। আওয়ামী লীগকে মাইনাস করার স্বপ্ন দেখছে তারা, সঙ্গে তাদের স্বপ্ন হচ্ছে গিয়ে কে মাইনাস করা, বিএনপিকে মাইনাস করা। কিন্তু এই ব্যাপারটা কোনোভাবেই মানে বিএনপির মাথা মোটাগুলো বুঝতেছে না। তো এখন অপেক্ষা করি কি হয় সামনে, বিএনপি কোন দিকে যায়। আসিফ নজরুল বাটপার, সেই বাটপার উপদেষ্টা ইতিমধ্যেই বলছে যে প্রধান উপদেষ্টা খুব দ্রুতই সিদ্ধান্ত জানাবে গণভোটের। এই ভোটও বিএনপি মানতে বাধ্য হবে, কারণ সেনাপ্রধান যখন আরেকবার ডাইকা নিয়ে কানসার উপরে একটা ঠাড়াইয়া দেবে না, তারে গিয়া লন্ডনে চিল্লায় হ্যাঁ ভোট দেবে, হ্যাঁ হ্যাঁ আমরা রাজি, আমরা রাজি। মেরুদণ্ডহীন হইলে এরকমই হয়। আওয়ামী লীগ লাগে না বিএনপিকে নিশ্চিহ্ন করতে, বিএনপি নিজের মগজ, নিজের মেরুদণ্ডহীনতার কারণেই নিশ্চিহ্ন হওয়ার পথে। উন্মাদ, আকাট উন্মাদ, চাঁদাবাজ, স্যাচ্চর, চোর, বাটপার, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখলদারি করা কিছু টোকাইরে বাচ্চাদেরকে নিয়ে একটা পার্টি, সেটার নাম বিএনপি। এখানে যাও দুই একটা ধরেন ভদ্রলোক ছিল, সেই ভদ্রলোকরা মনে করেন এখন আর হালে পানি পায় না। তো এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা। আমরা দেখতে থাকি আলী রিয়াজের পাচাইটা বিএনপি কত দূর যায়, কতটা মানে কি বলে মানে ভিক্ষা করে কতদিন টিকে থাকতে পারে, ইউনূসের দেয়া ভিক্ষার উপরে কতদিন পর্যন্ত বিএনপি টেকে, সেটা দেখতে চাই। আবারও বলছি, -2 ফর্মুলা। যদি মাথায় মগজ থাকে হিসেবটা মেলান। জামায়াত, এনসিপি, ইউনূস একদিকে, আর আপনি বিএনপি একদিকে।